একদিন না একদিন যদি আপনি লেগে থাকেন ওই ব্লগের পিছনে, একদিন না একদিন আপনি নিশ্চিত সাফল্য পাবেন। তো এখন এই ব্লগের অনেকেই আছে আমাদের, কেউ বাংলা নিয়ে কাজ তো ভাইয়া, করতেছে। জি, ফারুক ভাই কিছু বলবেন? আজকে আমাদের ফাইবার অ্যাকাউন্ট খোলার কথা ছিল। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট খুলবো বিরতির পরে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ যদি ব্লগে বাংলা কন্টেন্ট লিখতে চান, বাংলা টাইপিংয়ে কে কতদূর আমি জানি না, তবে আমি কিন্তু খুব ভালো পারি। এই দেখেন, আপনাদের গুগলে একটা ডক্স নামে অপশন আছে না, এখানে যাবেন, এটা ড্রাইভে পাবেন। যদি আপনাদের এক্সটেনশনে না থাকে তাহলে আপনারা গুগল ড্রাইভে পাবেন। এই ড্রাইভে গিয়ে ডক্সে যাবেন, ডক্সের একটা মজা আছে বাংলা কন্টেন্ট লেখার। ও, আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? না স্যার, দেখতে পাচ্ছি না, আরেকবার একটু দেখাই। আচ্ছা, না আমি স্যার, এই যে আপনার অ্যাপস ক্রমে গেলাম, একটু দেখান স্যার, ডক্সের কাজটা একটু দেখান। গুগল ক্রমের অ্যাপসে গেলাম, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন তো? আমি অ্যাপসে গেলাম, গুগল ডক্সের অ্যাপসে গেলাম, ডক্সে গেলাম। স্যার না স্যার, আপনার শেয়ার হচ্ছে না স্যার। শেয়ার হচ্ছে না মানে? স্যার মানে স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। দেখা হয়েছে। স্যার আসছে। হয়েছে হয়েছে। এই যে এটা আমার গুগল ক্রমের, আমি এই অ্যাপসে ক্লিক দিলাম, আমার এই যে এখানে কিছু অ্যাপ সেট আপ করা আছে অলরেডি ডিফল্টভাবে। আমি এই যে গুগল ডক্স, এই ডক্সে যাব। স্যার, স্যার শেয়ার হয়েছে। আচ্ছা দেখেন, যদি কেউ বাংলা লিখতে না পারেন, এটা বাংলা লেখার খুব সহজ একটা বুদ্ধি আছে এখানে। নিউ, বিকালবেলা মনে হয় নেট একটু খুব স্লোই থাকে, সকালে তো খুব সুন্দর চলে। এই যে এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম কাজ করি যেভাবে, ঠিক একই রকম একটা কাজ। তো এখানে একটা শুধু এক্সট্রা অপশন দেওয়া থাকবে, সে অপশনটা হচ্ছে আপনি টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে এই যে একটা আছে ভয়েস টাইপিং, ভয়েস টাইপিংয়ে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে যাচ্ছেন। আসলে নাহলে আসতেছে না, লিস্টে আসছে কি, আপনি বাংলা লিখবেন তাই তো? বাংলা আছে কি না, বাংলা তো থাকার কথা, বাংলা তো বাংলা, বাংলা এই যে বাংলা বাংলাদেশ, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিবেন। তারপর দাঁড়ান আগে লোড সম্পূর্ণ হোক, কেন তো নেট স্লো। আচ্ছা, এই যে বাংলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, মাইক্রোফোন এলাও। এখন আপনি যা বলবেন এটা সে তাই লিখবে। কি ব্যাপার, মাইক্রোফোন দুই জায়গায় একসাথে কাজ করতেছে না? দেশ, একটু নেটওয়ার্কের হয়তো বা সমস্যা, বা নেট স্লো কাজ করতেছে জন্য কিন্তু একটা দেরি, দেরি টাইপ করতেছে। দেখতেছেন আমি কিন্তু যা বলতেছে তাই কিন্তু লিখে ফেলতেছে সে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন? স্যার এই ক্লাসটা একটু রেকর্ডিং করেন, রেকর্ডিং এ ছেড়ে দিন। জি স্যার রেকর্ডিং তো দেখা হচ্ছেই। যাচ্ছে। এখন যদি আমি এখানে যা বলবো তাই উঠবে, যদি এই ভয়েসটা চালু করে দেই, দেখেন গুগল কি কাজ করে।
যদি নেট ফাস্ট হয় তবে মনে হয় খুব স্পিডটা খুব তাড়াতাড়ি হয়। আবার নেট স্লোর কারণে স্পিডটা একটু কম হচ্ছে। আপনারা চাইলে যে কোনো কাজ বা বাংলা লেখার যদি আপনাদের সমস্যা হয়, এই ক্লাসটা বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? একটু শুধু যে আপনারা বুঝতে পারছেন আমি আশা করি। আপনি যদি কেউ বাংলা লিখতে চান তবে এখান থেকে লিখে তখন অন্য আপনি যেখানে রাখতে চান সেখানে আপনি এখানে যা বলবেন স্পষ্ট করে বলবেন, তার সে লিখে দিবে গুগল। খুব সুন্দর একটা সার্ভিস। মানে মানুষকে কীভাবে অলস করতে হয় এটা গুগল ভালোভাবে জানে। স্যার বাংলাটা তো স্যার সেট করতে পারতেছি না। বাংলা কিভাবে? এই যে এইখানে দেখেন, এখানে একটা অপশন আসবে। যদি আপনি ইংলিশে লিখতে চান, ইংলিশে যদি ভালো করে বলতে পারেন তবে ইংলিশেই উঠবে এখানে, এই যে এই অপশনটাতে। আমার এখানে এটা দেখাচ্ছে না কেন? কি দেখাচ্ছেন আপনার এখানে? এই তো বাংলা দেখাচ্ছে না। এই যে নিচে দেখেন বাংলাদেশ, বাংলাদেশ আছে। এই যে বাংলা ভারত, বাংলাদেশ, হিন্দি, মারাঠি, তামিল, উর্দু, আরবি, ফার্সি সবই আছে। খুঁজে পাবেন। আচ্ছা যাও, আপনি এটা পড়া ট্রাই করিয়েন। দেখাচ্ছে না এগুলো দেখছি। আচ্ছা আপনি পড়া ট্রাই করিয়েন। শুধুমাত্র আমেরিকা দেখাচ্ছে, শুধুমাত্র। আচ্ছা আপনি পরে ট্রাই করিয়েন। আজকে আমাদের যাওয়ার কথা ছিল মার্কেট প্লেসে। আচ্ছা ঠিক আছে। মার্কেট প্লেস আমাদেরকে আজকে তো যাইতে দিচ্ছে না, কারণ আপনারা বাসার কাজ কমপ্লিট করেন নাই। মাইক্রো ওয়ার্কারের কাজটা আমি কমপ্লিট চাইছিলাম, যাদের কাছে কেউ করে নাই। একজন শুধু স্যাটিসফাইড হয়ে দেখাচ্ছে, বাকিগুলো কেউ কিছু করে নাই। আগামীকাল যেন আমি সবারই কমপ্লিট পাই, এটা আমি আবারও বলে রাখলাম। স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। এটা আমি আবারও বললাম যেন আগামীকাল এই কাজটা মিস্টেক না হয়। এখন আমি আসি আপনার। স্যার জি কিছু বলবেন আপনি? স্যার আপনার আমার কথা বলতে বা আমার কথা শুনতে কি আপনাদের কিছু সমস্যা ফিল করতেছেন বা কথা শোনা যাচ্ছে না এমন কিছু? আমার জি স্যার, জি স্যার। বাকিদের কি একটু নেটের সমস্যা হচ্ছে স্যার, এই জন্য বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? মাঝে মাঝে কথা স্যার, আটকে যায়। সমস্যা নাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। তাহলে শায়দ এখন তো এটা আপনারই সমস্যা, স্যার, আপনার মাঝে মাঝে নেটওয়ার্কের আটকে প্রবলেম। আসে কথা। আমার এখানে তো সবাই আমাকে শুনতে পাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি এখন কয়েকটা শুধু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। এখানে আপনারা অনেকে নতুন আছেন, অনেকে পুরাতন আছেন। যা হোক, আমরা অনলাইন জগতে আসছি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার জন্য। তো আসলে আমরা কাজ কোথায় পাবো, কোথা থেকে খুঁজবো, কে আমাকে কাজ দিবে, কিভাবে কাজটা করব, কিভাবে আমি পেমেন্ট পাবো, সেই পেমেন্টটা কিভাবে তুলবো, তারপর আমার পকেটে টাকা কিভাবে ঢুকবে, ঠিক এই ধরনের বেসিক কিছু বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এখন। তো মার্কেট প্লেসের বিষয়টা এরকম, আমরা অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কেউ সায়েন্স থেকে করি, কেউ আর্টস থেকে করি, কেউ বিজ্ঞান থেকে করি, আচ্ছা যাও কমার্স থেকে করি। এরকম খুব কমই নির্দিষ্ট স্পেসিফিক মন্ত্রণালয় বা আপনার প্রতিষ্ঠান আছে যেগুলোকে আপনার স্পেসিফিক কোয়ালিফিকেশন দিয়ে দেয়। যেমন আপনি সায়েন্সের হন বা আর্টসের হন বা কমার্সের হন, আপনি যে কোনো একটা পদে দরখাস্ত করতে পারবেন বা চাকরির অ্যাপ্লাই করতে পারবেন।
শুধু কয়েকটা কোম্পানি বেস বা কয়েকটা স্পেসিফিক ওয়েবসাইট মানে পদ আছে যেগুলোতে স্পেসিফিক সাবজেক্ট লাগে, যেমন ইঞ্জিনিয়ারিং পদে ইঞ্জিনিয়ারিংয়ে আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনার ইঞ্জিনিয়ার হতে হয়, বা ডাক্তারি পদে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার ডক্টর হতে হয়। ঠিক এখানেও মার্কেট প্লেসের বিষয়টা ঠিক এরকম। এখানে অনেক ক্যাটাগরির কাজ আছে, যেমন আপনারা শিখতেছেন ডিজিটাল মার্কেটিং, কেউ শিখতেছে গ্রাফিক্স ডিজাইন, কেউ আবার শিখতেছে ওয়েব ডিজাইন। মূলত ভাগ এই তিনটায়, এর মধ্যে অনেক ক্যাটাগরির ভাগ আছে। এই ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন আবার ওয়েব ডেভেলপমেন্ট, এই তিনটা ক্যাটাগরি অনেক ভাগ আছে। ঠিক আমরা যেমন ভার্চুয়ালি কিছু একটা লেখাপড়া কমপ্লিট করে, যে কোনো একটা বিষয়ে লেখাপড়া কমপ্লিট করে চাকরির আশায় বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন মন্ত্রণালয়ে, সরকারি হোক বেসরকারি হোক, জব খোঁজার চেষ্টা করি, মার্কেট প্লেসেও ঠিক এরকমটাই। আমরা কাজ আগে শিখব, শেখার পরে এরকম কতগুলো মন্ত্রণালয় বা মানে অনলাইনে ভাষায় যেগুলোকে আমরা মার্কেট প্লেস বলি, এরকম কতগুলো মার্কেট প্লেস আছে। সেই মার্কেট প্লেস থেকে আমরা জব নিতে পারবো, মানে আমি যেটাকে ওয়ার্ক বলতেছি, আপনারা যেটাকে কাজ বলতেছি, সে কাজটা নিতে পারবো। আমি সেই মার্কেট প্লেস থেকে পেমেন্টটা নিতে পারবো, আমি মার্কেট প্লেসে বায়ার খুঁজে পাবো। ঠিক এ ধরনের কয়েকটা মার্কেট প্লেসের যেমন নাম হচ্ছে fiverr.com, freelancer.com, পিপল পাওয়ার আওয়ার, তারপর হচ্ছে আপনার এসইও ক্লার্ক, 99 ডিজাইন, ইটিসি। অনেক মানে বেশ কয়েকটা মার্কেট প্লেস আছে। তবে সব মার্কেট প্লেসে আসলে আমার কাজ করার দরকার নেই। আমি যদি একটা মার্কেট প্লেসকে ভালোভাবে কাজ করতে পারি, নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি, নিজেকে সেখানে ভালো করে উপস্থাপন করতে পারি, তাহলে আমি একটা মার্কেট প্লেসের কাজ করে শেষ করে দিতে পারবো না। তবে অ্যাট ফার্স্ট আমাকে আগে নিজেকে দক্ষ এবং ভালো একজন মার্কেটার হতে হবে, দেন আমি সেখানে সাকসেস পাবো, এর আগে কখনোই না। তো আমরা মূলত ফাইবার নিয়ে আজকে আলোচনা করব, আর বাকি মার্কেট প্লেসগুলো যদি প্রয়োজন হয় বা আপনারা যদি শিখতে চান সেগুলো পরে আলোচনা করব সেই মার্কেট প্লেসগুলো নিয়ে। তো ফাইবার মূলত খুব একটা সহজ বলা চলে, এদের নিয়ম কানুন আইন কানুন খুব সহজ বলা চলে, শুধু মাঝে মাঝে একটু কঠিন মনে হয়। যেগুলো কঠিন মনে হয় সেগুলো হচ্ছে, সে মনে করেন আপনি একটা পিসিতে অ্যাকাউন্ট খুলছেন, সেম টাইমে সেম সময়ে আপনি আবার দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট, মানে একসঙ্গে দুইটা অ্যাকাউন্ট চালাইতে পারবেন না। ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশন, যে সেম টাইমে একই সময়ে একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট কখনোই চালাইতে পারবেন না। যেমন আমরা ফেসবুক করি, জিমেল করি, একটা পিসিতে অনেকগুলো জিমেল লগ ইন করি, একটা পিসিতেই একটা ব্রাউজারেই অনেকগুলো 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করি, সেক্ষেত্রে ফাইবারের ক্ষেত্রে এটা কখনোই ভুলেও করা যাবে না। আপনি আপনার পার্সোনাল ল্যাপটপে বা পার্সোনাল ডেস্কটপে আপনি ফাইবার অ্যাকাউন্ট কাজ করেন, ফাইবার অ্যাকাউন্ট আছে আপনার, হঠাৎ করে আপনার ফ্রেন্ড আসলো, তারও ফাইবার অ্যাকাউন্ট আছে, তার খুব জরুরি লগ ইন করা দরকার, সে কখনোই তাকে আপনার পিসিতে লগ ইন করার অনুমতি দিবেন না, এবং সে লগ ইনও করবে না। কারণ যদি সে জেনুইন হয়ে থাকে, সেও জানবে যে আমার ফাইবার অ্যাকাউন্ট অন্য কারো পিসিতে লগ ইন করা ঠিক না। কারণ লগ ইন করলে এমনও হতে পারে দুজনের এই অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। কন্ডিশন নাম্বার 1 গেল। দ্বিতীয়ত, আমরা যেহেতু বাসায় থাকি বা মেসে থাকি বা ফ্যামিলিতে থাকি, আমার ফ্যামিলিতে 2-3 জন কাজ করার মতন থাকতেই পারে, 2-3 জন কাজ করতেই পারি, আমরা একই ক্যাটাগরিরও করতে পারি, তবে আবার বিভিন্ন ক্যাটাগরিরও করতে পারি। সো আমার বাসায় ওয়াইফাই আছে, দুটো আলাদা আলাদা পিসি আছে দুজনের জন্য, আমি দুটো আলাদা পিসিতে দুটো অ্যাকাউন্ট খুলবো, সমস্যা নাই। তবে এটা যেন কখনো না হয় যে আমাদের দুজনের মধ্যে ফাইবারের মাধ্যমে কোনো প্রকার লেনদেন বা কোনো প্রকার চ্যাটিং বা কোনো প্রকার কথাবার্তা এটা যেন কখনোই না হয়। তবে রিস্ক সেটাই হবে না যেটাতে আপনি মনে করবেন দুজনের সার্ভিসটা যদি একটু আলাদা আলাদা ক্যাটাগরি বা আলাদা টাইপের হয়ে থাকে। যেমন আপনারা একই বাসায় কেউ কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে ফাইবারে, আবার কেউ কাজ করতেছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, তাইলে কোনো ধরনের প্রবলেম তো হবেই না। বাস ডিজিটাল মার্কেটিং যদি দুজনেই করেন, তবে অ্যাট ফার্স্ট মাস্ট বি মাথায় রাখতে হবে যেন একই বায়ারের সাথে দুজনের কোনো কন্ট্যাক্ট কমিউনিকেশন না হয়, এবং আপনারা যে দুজন আছেন একই বাসাতে তাদের মধ্যে যেন কোনো কমিউনিকেশন না হয়। তবে একটা অ্যাকাউন্ট চালানোর কিছুদিন পরে ফাইবারকে জানিয়ে রাখা ভালো
যে আমি পরিবারে আছি, আমার পরিবারে আরেকজন আছে, সেও কাজ করবে, তবে তার আলাদা পিসি, তবে আমরা একই লাইন ব্যবহার করব। আর বাংলাদেশের নেট এমনই শেয়ার আইপি যেটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়। আপনি এখন একটা মোবাইল ডাটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট চালাবেন, কিছুক্ষণ পর ডাটা অফ করে আবার ডাটা অন করবেন, দেখবেন আইপি আপনার চেঞ্জ হয়ে গেছে। সো আপনার সবচেয়ে হলো ম্যাগ আইপি, যেটা মানে পিসির আইপি, যেটা সেই পিসির আইপিটাকে ঠিক রাখার যথাসাধ্য মানে 100% চেষ্টা করবেন। এটা একবারে খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা গেল। আসলে আমি ফাইবারের এই কন্ডিশনগুলো সম্পর্কে বললাম। আসলে এখন জানি আসলে ফাইবার জিনিসটা কী ধরনের। এখানে ফাইবারে মূলত আমি fiverr.com-এ গেলাম, আমি তার লুকিংটা দেখার জন্য যে আসলে সেটা কী জিনিস, খায় না মাথায় দেয়। এটা একটা ওয়েবসাইট, আসলে ওয়েবসাইট বলবো না, এটাকে বলবো আমরা মার্কেট প্লেস, যেহেতু এটাকে আমরা ফাইবারকে মার্কেট প্লেস নামে পরিচিতি চিনে আসছি। তো এটা একটা মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস, মার্কেট মানে কি আমরা সচরাচর জানি একটা বাজার। তো এটাকেও আপনি একটা বাজারই মনে করেন। এখানে আপনি করবেন বিজনেস বা কোনো কিছু সেল করবেন। তো আসলে আপনি যে কোনো কিছু সেল করবেন তার জন্য আপনার একটা পণ্য লাগবে, বা বাজারে যদি আপনি যান কোনো কিছু একটা সেল করতে, তাহলে আপনার একটা কী লাগবে, দোকান দিতে হবে। এখন কিসের দোকান দিবেন বা আপনি কি পণ্য এখানে সেল করবেন সেটা আপনি নিজে ভালো জানেন। তো আমি যদি এখন মনে করি যে আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিব এই মার্কেটে, হ্যাঁ সেটা আপনি করতে পারেন, বা অন্য কিছু সার্ভিস দিতে চান সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি লোকালি একটা চিন্তা করেন, লোকালি যখন কোনো বাজারে বা হাটে আপনি একটা দোকান দিতে যান, তখন এট ফার্স্ট আপনাকে কী করতে হয়, আগে দোকান মালিক সমিতি বা কারো কাছ থেকে আগে আপনার একটা রুম সিলেক্ট করতে হয়, মানে আপনার মালিকের সাথে আগে কথা বলতে হয়। ঠিক এখানেও যদি আপনি কাজ করতে যান বা আপনি কোনো সেল করতে যান বা আপনার কোনো সার্ভিস এখানে বিক্রি করতে যান, তাহলে আপনার এট ফার্স্ট আগে জয়েন হইতে হবে। জয়েন হওয়ার পরে তারপর আপনার কিছু কন্ডিশন দিবে, সেই কন্ডিশনগুলো তাদের মেনে চলতে হবে। এই কন্ডিশন অনুযায়ী মেনে চললে আপনি যদি কাজ করেন আপনার কোনো সমস্যা হবে না। আপনি দিব্যি কাজ করেন, দিব্যি টাকা তুলেন, আপনার কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, যেহেতু এই মার্কেটে একজন বায়ার এবং সেলারের কাজ, তো বায়ার এখানে সেলার খুঁজতে আছে, আর মানে সেলার হচ্ছে আমরা যারা কাজ করব, আর বায়ার হচ্ছে যারা কাজ দেয়, তারা হচ্ছে বায়ার। তো আমরা যেহেতু সেলারও এখানে যাই, বায়ারও এখানে আসে, মানে বায়ার এখানে কাজ দিতে আসে, সেলার এখানে কাজ নিতে আসে। এই আমার কাজ দেওয়াটাই হচ্ছে, মানে আমার সার্ভিস দেওয়াটাই হচ্ছে আমার পণ্য। আমি কী ধরনের সার্ভিস দিব, যেমন আপনারা শুনতেছেন ডিজিটাল ক্লাস করতেছেন ডিজিটাল মার্কেটিং, সো আপনারা সার্ভিস দিবেন মার্কেটিংয়ের যত রিলেটেড কাজ আছে, আপনার মার্কেটিংয়ের সার্ভিস দিবেন। এখন এর মধ্যে পরে আপনি ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিস দিতে পারেন, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, লিড জেনারেশন, বা আপনার ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পেইন রান, ফেসবুক অ্যাড রান ইত্যাদি ধরনের, কিওয়ার্ড রিসার্চ, ওয়েব পেজ র্যাঙ্কিং, প্রচুর ধরনের আপনার এগুলো হচ্ছে সার্ভিস। তবে একটা কথা বলে রাখি, বাজারের বিষয়টা থেকে চিন্তা করে আপনি যদি আস্তে আস্তে আগান, ঠিক একই মানে নিয়মাবলী এখানেও পাবেন। তবে এটা অনলাইন বেস কি, এটা অনলাইন বেস বিধায় একটু আলাদা, আর বাজারটা অফলাইন বেস বিধায় একটু আলাদা। বাজারে যেমন আপনি একই একটা দোকানে বা একই একটা সার্ভিসে বিভিন্ন ধরনের বলতেছি, বিভিন্ন ক্যাটাগরির পণ্য রাখবেন। পণ্য রাখলে যেমন আপনার সেরকম সেল হবে না, ঠিক আবার এখানেও একই অ্যাকাউন্টে একই আপনার সার্ভিসে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রাখলে চলবে না। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, সেখানে একটা পণ্য তুলে রাখছেন, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ওয়েব পেজ প্লাগইন অ্যাড করে থাকি, ওয়ার্ডপ্রেস প্লাগইন অ্যাড করে থাকি, এ ধরনের করা যাবে না। আসলে এ ধরনের করলে নিজেরই লস। যখন এই ধরনের আসে আপনার প্রোফাইলে একজন কেউ দেখবে, বা কোনো একটা বায়ার যখন আপনাকে দেখবে যে ইনি ডিজিটাল মার্কেটিংও করে, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভও করে, আবার প্লাগইনও অ্যাড করে, ইনি আসলে ভালো পারে কোনটা কাজ, তখন সে নিজেই কনফিউশনে পড়ে যাবে।
আর যখনই আপনি একটা দিক দিয়ে এক্সপার্ট হবেন, তখন যে কোনো বায়ার আসে যদি আপনার প্রোফাইলে কোনো দিন ভিজিট করে বা ভিউ করে দেখে, তাহলে আপনার তখন কী হবেন, আপনি একাই ওই দিনে একটা এক্সপার্ট, তখন আপনার উনি আর অন্য কিছু চিন্তা করবে না। যদি আপনার ভালো লাগে, আপনার কাছে কাজটা সে করে নেবে, আপনি আপনার সার্ভিসটা সেল করলেন, সে নিল। তবে এক্ষেত্রে একটা কথা আছে যে ফাইবার আসলে, তাহলে ফাইবারের লাভটা কি? এখানে অবশ্যই ফাইবারের একটা লাভ আছে। এখানে আপনিও আপনার পেমেন্টের বিনিময়ে কাজ করবেন, উনিও আপনার পেমেন্টের বিনিময়ে কাজ করে নেবে। এই দুজনের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য বা দুজনের কাজ লেনদেন করে দেওয়ার জন্য ফাইবার একটা নির্দিষ্ট চার্জ রাখে, যে চার্জটা ফাইবারের মধ্যে ফাইবার কেটে নেয়, বাইরের কাছে নেয় আবার সেলারের কাছে নেয়, যেটাকে বলি আমরা ভ্যাট বা পার্সেন্টেজ। তো এটাই হচ্ছে ফাইবারের মূল লাভ। আর ফাইবারের একটা নিয়ম আছে, যদি আপনি একজন বায়ারের কাজ করে থাকেন, কাজটা কমপ্লিট করার পরে জমা দিলেন, বায়ার সে কাজটা দেখলো, যে তার সম্পূর্ণ শেষ হয়েছে, সে কাজটা কমপ্লিট করে ফাইবারকে বলে দিল, হ্যাঁ আমি আমার কাজ বুঝাই পেয়েছি, আমি তোমাকে পেমেন্ট করলাম, তুমি কত রাখবা, বাকিটা তোমার সেলার কত পাবে তুমি দিয়ে দাও, তার সাথে আমার এত চুক্তি হয়েছে। মানে আপনার সাথে বায়ারা যদি $200 চুক্তি হয়ে থাকে, তাহলে সে $200 পেমেন্ট করবে, সেখান থেকে ফাইবার কিছু কেটে নিয়ে আপনাকে দিবে, আপনার কাছ থেকেও ফাইবার কিছু কেটে নেবে। তবে এখানে ফাইবারের একটা নিয়ম একটু আলাদা আছে। আপনি আজকে কাজ কমপ্লিট দিলেন, বায়ার আপনাকে আজকেই কাজ পেমেন্ট করলো, তবে টাকাটা আপনি আজকেই পাচ্ছেন না, ফাইবার আপনাকে আজকেই দিচ্ছে না। ফাইবার দিবে আপনাকে ঠিক 14 দিন রাখার পরে। 14 দিন রাখার পরে ফাইবার আপনার মেইন অ্যাকাউন্টে দিবে, সেখান থেকে তখন আপনি সাথে সাথে তুলে নিতে পারবেন। উইথড্র দিব আমরা কীভাবে? পেপাল আছে, পেওনার আছে। আমাদের দেশে যেহেতু পেপাল এখনও সেরকমভাবে সাপোর্ট নাই, বা যেটা আছে সেটা আসলে আমাদের জন্য ফ্লেক্সিবল না। সো আমরা এখানে পেওনারে ব্যবহার করব, যেটা আমাদের জন্য খুবই সহজ মেথড, মানে খুবই ইজি মেথড। তো আমরা টাকা ইনকাম থেকে শুরু করে টাকা তোলা পর্যন্ত আপনাদের সাথে আছি, টাকা তুলে দিয়ে যাব ইনশাল্লাহ। তো এই হলো ফাইবারের বেসিক কিছু আলোচনা, যেটা আমরা যেখানে কাজ করতে যাচ্ছি বা যার সাথে আমরা জয়েন করতে যাচ্ছি তার সম্পর্কে কিছু জেনে নিলাম। তবে এই দুইজনের সাথে কমিউনিকেশন করার জন্য আপনার ফাইবার অনেক কিছু কন্ডিশন জুড়ে দিবে, সেই কন্ডিশনগুলো মাস্ট বি মনে রাখতে হবে। তো আমি এখন এই যে আপনাদের মার্কেট প্লেসটা সম্পর্কে বা ফাইবার সম্পর্কে কিছু যেটুকু বললাম, এর মধ্যে আরও কিছু জানার যদি আপনার প্রশ্ন থাকে তো করতে পারেন। আপনাদের কারো যদি কোশ্চেন থাকে যে ভাই এটা করা যাবে কি না, ওটা করা যাবে কি না, এরকম করা যাবে কি না, যদি এরকম কারো প্রশ্ন থেকে থাকে তো আমাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থেকে না থাকে তাহলে আমরা আগাইতে পারি। এখন আমার এখানে আচ্ছা স্যার, আমার কি প্রবলেম হবে? রাশেদুল ইসলাম, আপনার কিভাবে? তো অ্যাকাউন্ট করা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। জি, আপনার কি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড? আপনি কয়টা গিগ তুলছেন? দুটা কি? দুটা। কি কি? একটা হলো বিজনেস কার্ড, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এন্ড ক্লিপিং পাথ। আচ্ছা, গিগ দুটো আপনার কত নাম্বার পেজে আছে? জি, গিগ দুটো আপনার কত নাম্বার পেজে আছে, সার্চ করে দেখছেন কোনো দিন? না এখনো দেখি নাই। কোনো বায়ারের নক পাইছেন বা মেসেজ পাইছিলেন কোনো দিন? না এখনো পাই নাই। এখনো পাননি? 12 দিনের মতো হলো ওটার বয়স। ও, এতদিন বয়স করছেন? না আচ্ছা, যাই হোক,
আপনি কি মূলত গ্রাফিক্স নিয়েই কাজ করবেন না মার্কেটিং নিয়ে কাজ করবেন? আপনি ডিসিশন নেন। দুটাই করতে চাচ্ছি। আসলে আমি তো কিছুক্ষণ আগে বললাম দুটা করলে কি ধরনের হয়ে যায় গরমিল। আর আপনি যে দুটা গিগ তুলছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ এবং বিজনেস কার্ড, ফাইবারে এই দুটার কম্পিটিশন প্রচুর। আপনার মতো হাজার হাজার বিজনেস কার্ডের গিগ বা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ হাজার হাজার আছে, যারা অলরেডি এস্টাবলিশড, মানে অলরেডি প্রতিষ্ঠিত, তাদেরকে অনেকেই আসে কাজ দিয়ে যায় অটোমেটিক। ঠিক আছে, আপনি যদি গ্রাফিক্সের অন্য কোনো ওয়ে নিয়ে কাজ করতে চান, জি স্যার। সেক্ষেত্রে আমি সাপোর্ট করব। তবে বিজনেস কার্ড ডিজাইন আর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এ দুটো নিয়ে আসলে আপনার কাছে কাজ পাওয়া বর্তমান ছো টাফ। কারণ ফাইবারে এ ধরনের হিউজ পরিমাণ সেলার আছে যারা অলরেডি অনেক দিন থেকে কাজ করে। তারাই আসলে এখন মানে তারাই কার কাজকে ভাগ করে নেবে এটাই বুঝতে পারে না। বায়ার তখন নতুন সেলারদেরকে আর চোখেই দেখে না, কারণ এদের অনেক সেলার আছে। সো আপনি যদি গ্রাফিক্সের অন্য কোনো সেক্টরে, এমন কোনো সেক্টর আছে যেগুলো যেমন যেমন আপনি যদি এখন বুক কাভার ডিজাইন করেন, বুক কাভার ডিজাইন যেটা দেখবেন আপনার গিক বিজনেস কার্ড বা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে অর্ধেক হলো, অর্ধেকের মতো মনে হয় আছে বুক কাভার ডিজাইন গিক। আপনি একটু সার্চ করে দেখিয়েন আসলে বুক কাভার ডিজাইনের গিক কতগুলো আছে। সেক্ষেত্রে যদি আপনি বুক কাভার ডিজাইনের গিকটা না দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের দেন, তাহলে আপনি যেমন কিওয়ার্ড রিসার্চ দেখাইছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আমার লড়তে হচ্ছে 2000 বা 4000 বা 5000 জনের সাথে। আমি ধরে নিলাম 5000 জন ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ এখানে আছে, 5000 জন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। এই 5000 জনের সঙ্গে কম্পিটিশন না করে আমি যদি বুক কাভার ডিজাইনে দেখব 2000 বা 1500 বা 1000 আছে, আমি যদি বুক কাভার ডিজাইন নিয়ে তাদের সাথে কম্পিটিশন করি, আমার মনে হয় সেটাই বেটার হবে। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। আসলে যদি আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তো আসলে আপনি নিজে নির্ণয় করবেন যে কিভাবে আপনার গিগ সাজাবেন বা গিগ তৈরি করবেন, বা কোন ক্যাটাগরির আপনি গিগ তৈরি করবেন। প্রোফাইল যেহেতু তৈরি করে ফেলছেন আপনি, তো কাজ করবেন ইনশাল্লাহ, অবশ্যই আমরাও কাজ করব। তো এখন আর বাকি কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার আমার কাছে আমার কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার গিগ খোলা আর এই গিগের জন্য যে কিওয়ার্ডটা রিসার্চ করা লাগে স্যার, এটা আমার কাছে অনেক কঠিন মনে হয় স্যার। আচ্ছা, যেহেতু শুনেন, আপনি হেল্প করতেন স্যার। হ্যাঁ যেহেতু এখন শুনেন, আমরা যখন কাজ শিখবো আমার কথাটা শুনেন, আমি যেহেতু এখনো অত দূরে যাইনি, কেবল তো আমি চাচ্ছি যে অমুক বাজারে যাব, গিয়ে এরকম এরকম দেখি তো কি করা যায়, কিন্তু বাজারে তো এখনো যাইনি। গেছিলাম কি? হ্যাঁ স্যার। যাইনি এখনো। আস্তে আস্তে আমরা যাই, এখানে সবাই নতুন, অনেকে এক্সপার্ট, তো আমরা আস্তে আস্তে যাই। ভালো কনসেপশন পায় স্যার। জি, আমরা আস্তে আস্তে যাই। আপনার সমস্যা আশা করি যেতে যেতে আমরা সমাধান পাবো। ঠিক আছে? তো যেহেতু আমি একবার একটা অ্যাকাউন্ট খুলছি, আমার জিমেল আছে কিনা, আসলে এই ল্যাপটপটা আমার মূলত কাজের জন্য না। আমি সকালে একটা অ্যাকাউন্ট খুলে দেখাইছি। অ্যাকাউন্টটা খোলা মূলত খুব একটা কঠিন কাজ না। জাস্ট আপনি জয়েনে ক্লিক দিবেন। জয়েনে ক্লিক দেওয়ার পরে আপনার শুধু এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে যাচ্ছেন বা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। এই ইমেল অ্যাড্রেসটা যেন ফির আবার আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে এমন ইমেল অ্যাড্রেস না হয়। তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার একটা ইউজার নেম সেট এবং পাসওয়ার্ড সেট নামে একটা অপশন আসবে। আমি জাস্ট যে কোনো একটা ইমেল দিয়ে দেখাচ্ছি। এটা আমার জিমেলটা আসলে খুলে নেওয়া উচিত ছিল। আচ্ছা, আমি দিলাম যে কোনো একটা জিনিস। আচ্ছা, একটা কাজ করি আমরা। হ্যাঁ, এখন আমরা বিরতিতে যাই। আমি এই সময় একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনাদের আরেকটা খুলে নিয়ে ওই অ্যাকাউন্টে একবারে টোটালি সাইন আপ করে দেখাবো। ওকে?
আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি স্যার ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন ব্রেক দিয়ে 4টার দিকে ব্যাক করব আমরা, পুরো 4টা। ঠিক আছে, পুরো 4টার দিকে আসে আমরা